তরুণ শৌল ধার্মিক ছিলেন। তিনি ঈশ্বরের প্রতি উৎসাহী ছিলেন। তিনি তাদের মধ্যে একজন ছিলেন যারা মনে করত তিনি ঈশ্বরের বিধান নিখুঁতভাবে পালন করেন। তিনি নিজেকে আনুগত্যের ক্ষেত্রে নির্দোষ বলে দাবি করতেন, যতক্ষণ না ঈশ্বর তাকে ঐশ্বরিক বিধান স্কুলে ভর্তি করেন। তারপর ঈশ্বর তাকে দশম আজ্ঞার সম্মুখীন হতে বাধ্য করেন। প্রথমবারের মতো শৌল বুঝতে পারলেন যে দশম আজ্ঞা কেবল দশম আজ্ঞা নয়, এই আজ্ঞা অন্য সকল 9টি আজ্ঞার বাহক ছিল। এটি বুঝতে পেরে শৌল স্বীকার করলেন যে তিনি মৃত। তিনি তার আত্মমর্যাদা এবং তার মিথ্যা প্রত্যাশার জন্য মৃত। তবে সেই আবিষ্কার ছিল একটি নতুন জীবনের সূচনা। দশম আজ্ঞা অধ্যয়নে আপনাকে স্বাগতম। আমি এই বক্তৃতার শিরোনাম দিয়েছি প্রতিটি আজ্ঞা পালনে নিখুঁত হওয়ার আদেশ। যাত্রাপুস্তক 20-তে প্রভুর দেওয়া দশম আজ্ঞার কথাগুলি নিম্নরূপ: তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না, প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে, কিংবা তাহার গরুতে কি গর্দভে, প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। এখন আপনাদের মধ্যে যারা কখনো পাহাড়ে উঠেছে তারা জানে যখন আপনি অবশেষে চূড়ায় পৌঁছাবেন তখন কেমন অনুভূতি হবে। একটি স্বস্তির অনুভূতি হয় যখন আপনি অবশেষে চূড়ায় পৌঁছান এবং যে সৌন্দর্যে আরোহণ করেছেন তা দেখতে পান। কিন্তু আমি আপনাদের হতাশ করতে চাই যে যখন আমরা অবশেষে দশম আজ্ঞায় পৌঁছেছি তখন এমন অনুভূতি হবে না। যদিও এটি শেষ আজ্ঞা, এটি কোনোভাবেই সেগুলির মধ্যে নিতান্তই কম নয়। আপনার কি মনে আছে আমাদের প্রথম বক্তৃতায় যখন আমরা একসাথে এই কোর্সের সারসংক্ষেপটি দেখেছিলাম তখন আমি বর্ণনা করেছিলাম যে আমাদের যাত্রা সিনয় পর্বতে যাওয়ার জন্য একটি যাত্রা হবে। আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করেছিলাম এবং তারপর যখন আমরা ঈশ্বরের বিধান বিবেচনা করতে আসলাম তখন আমি একটি ভবনের উপমা ব্যবহার করেছিলাম, 10 তলার একটি ভবন। কিন্তু আজ আপনারা যেমন আবিষ্কার করবেন দশম তলা আসলে একটি পৃথক মেঝে নয়। দশম তলাকে সমগ্র ভবনের অভ্যন্তরীণ কাঠামো এবং তারের গুচ্ছ হিসাবে বিবেচনা করা ভালো। সেই জন্য দশম আজ্ঞা বিধানের শীর্ষ নয়, বরং এটি পূর্ববর্তী 9টিতে ঈশ্বর যে প্রতিটি আদেশ দিয়েছেন তার একটি আধ্যাত্মিক হৃদয়। এবং তাই বন্ধুরা প্রস্তুত থাকুন। দশম আজ্ঞা বিশ্লেষণ করা ঈশ্বরের আদেশের প্রতি আমাদের আনুগত্যের সাথে সম্পর্কিত আমাদের ভুল আত্মচিত্রের জন্য সবচেয়ে প্রকাশক এবং সবচেয়ে ধ্বংসাত্মক প্রমাণিত হবে। তর্শিসের শৌল নামে একজন ব্যক্তির চেয়ে আর কেউ এই আবিষ্কারকে ভালোভাবে বর্ণনা করতে পারেনি, যিনি পরে প্রেরিত পৌল হয়েছেন। কিছু সময়ের জন্য তর্শিসের শৌল ছিলেন শ্রেণীর তারকা এবং তিনি নিজেকে শ্রেণীর তারকাও মনে করতেন। তিনি লিখেছিলেন যে তিনি নিজেকে সমস্ত ফরিসীদের মধ্যে সবচেয়ে নির্দোষ দাস বলে মনে করতেন, যতক্ষণ না ঈশ্বর দশম আজ্ঞাটি জারি করেন, তুমি লোভ করিও না। আর শৌল দেখতে পেলেন যে ধর্মের সাথে ঝলমলে তার জীবনও ছিল একটি সম্পূর্ণ কলুষিত পাপী জীবন, এবং তিনি ভাগ করে নিয়েছিলেন যে তিনি নিজের আত্মপ্রতিচ্ছবিতে মৃত। আপনি এটি রোমীয় 7 অধ্যায়ে পড়তে পারেন। দশম আজ্ঞাটি ছিল যা প্রথমে প্রেরিত শৌলকে পরে পৌলকে তার পাপের গভীরতা দেখিয়েছিল। সেই জন্য আমি দশম আজ্ঞা এবং কোনোভাবে সমস্ত আজ্ঞার তুলনা চিকিৎসা প্রযুক্তির এমআরআই এর সাথে করতে চাই। পূর্ববর্তী সময় আমাদের এক্স-রে ছিল যা আপনাকে আপনার শরীরের কিছু অংশের বেশিরভাগ আপনার হাড়ের সামনের দিকে বা পাশের দিকের দৃশ্য দিত, কিন্তু এমআরআই
আমাদের অভ্যন্তরীণ শরীরের প্রতিটি অংশের টুকরো টুকরো ছবি প্রদান করে। আমাদের মস্তিষ্ক, আমাদের হৃদয়, আমাদের শিরা এবং পুরানো এক্স-রের মতো একটি কোণ থেকে নয়, বরং চিকিৎসক আমাদের ভিতরের প্রতিটি কোণে এমআরআই করে দেখতে পারেন। আর সেটি এরকমভাবে আমি দশম আজ্ঞার সাথে তুলনা করতে চাই। এটি একটি এমআরআই এর মতো। আমরা কিভাবে 9টি আজ্ঞা পালন করি? আমরা মনে রাখি যে প্রতিটি বক্তৃতায় আমি আজ্ঞাটিকে গভীরভাবে অধ্যয়ন করার আগে একটি নীতি দিয়ে শুরু করেছি। এই শেষটিতে আমি তা করব না। কারণ হলো দশম আজ্ঞা হলো আমাদের দশম নীতি এবং এটি প্রতিটি আজ্ঞায় নিখুঁত হওয়ার আদেশ শিরোনামে প্রতিফলিত হয়েছে। তাই আমার সাথে একসাথে বিবেচনা করুন যে ঈশ্বর এখন দশম আজ্ঞায় আসলে কি বলতে চাইছেন। দশম আজ্ঞায় ঈশ্বর কি আদেশ করেছেন? ঈশ্বর কি নিষেধ করেছেন? ঈশ্বর আমাদের লোভ করতে নিষেধ করেন না, কিন্তু ঈশ্বর আমাদের প্রতিবেশীদের যা দেওয়া হয় তা লোভ করতে নিষেধ করেছেন। লোভ শব্দের একটি খুব ইতিবাচক অর্থ রয়েছে। এর অর্থ হল আন্তরিকভাবে কিছু কামনা করা। এর অর্থ হল কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, চাওয়া বা আকুল হওয়া। যদিও আমরা সাধারণত লোভ বাক্যটিকে নেতিবাচক প্রেক্ষাপটে ভাবি, এটি বাইবেলে একটি দিক নির্দেশনা হিসাবে, একটি অনুমোদিত আচরণ হিসাবে ব্যবহৃত একটি ইতিবাচক বাক্য। আমি আপনাকে নতুন নিয়ম থেকে কয়েকটি উদাহরণ দিচ্ছি। প্রথম করিন্থীয় 12 অধ্যায়ের 31 পদে পবিত্র আত্মা পৌলকে লিখতে অনুপ্রাণিত করেছিলেন, শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও। আর শ্রেষ্ঠ দান কি? দান করা, প্রেম করা, ঈশ্বরের মতো প্রেম করা। আমাদের সেই লোভ যত্নবান হিসাবে করতে হবে। এটি কেবল অনুমোদিত নয়, এটি আদেশ করা হয়েছে। প্রথম করিন্থীয় 14 অধ্যায়ের 39 পদে প্রেরিত পৌল নতুন নিয়মের মণ্ডলীকে প্রদত্ত আধ্যাত্মিক উপহার সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এবং সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, অতএব হে আমার ভ্রাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও। এই সমস্ত বরদানের মধ্যে সর্বোত্তম দান ছিল আমরা মানুষকে বাক্য থেকে শিক্ষা দিতে পারি, ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করতে পারি, ভবিষ্যৎবাণী বলতে পারি। এটি বোঝায়। পৌল বলেন, লোভ অর্থাৎ উদ্যোগী হও। কতই না ভালো হতো যদি আমাদের জীবনে এই লোভের অনেক পরিমাণ পাওয়া যেত। ধার্মিক হওয়ার জন্য লোভ, নম্র হওয়ার জন্য লোভ, ঈশ্বরের রাজ্যে তার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য লোভ, আমাদের জীবনে ঈশ্বরের জ্ঞান বৃদ্ধির জন্য লোভ। এগুলি লোভের ইতিবাচক। প্রথম তিমথিও 3 অধ্যায়ের 1 পদে লোভ বাক্যটি ব্যবহার করা হয়নি, কিন্তু প্রেরিত একজন ব্যক্তির বিষয়ে অনুমোদনের সাথে কথা বলেছেন যিনি বিশপের পদ কামনা করেন। তিনি নেতৃত্বের পদে ব্যবহৃত হতে চান। এটি অগ্রহণযোগ্য নয়, এটি একটি ভালো লোভ। হিতোপদেশ 18 অধ্যায়ের 22 পদে এই বিষয়ে কথা বলা হয়েছে, স্ত্রী খুঁজে পাওয়া একটি ভালো জিনিস। এখন স্ত্রী খুঁজে পাওয়ার আগে স্ত্রী খুঁজে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। এটি একটি লোভ, একটি আন্তরিক অভিলাষ, একটি আকাঙ্ক্ষা। এটি খারাপ নয়, এটি পাপপূর্ণ নয়। তাই দশম আজ্ঞা লোভ নিষিদ্ধ করে না, এটি আমাদের পাপপূর্ণভাবে লোভ করতে নিষেধ করে। এবং লোভ তখনই পাপী হয়ে ওঠে যখন আমি অন্যের সম্পত্তি বা এমন কিছু অধিকার করতে চাই যার উপর আমার কোনো অধিকার নেই।
হবকুক 2 অধ্যায়ের 9 পদে ভাববাদী এমন একজনকে নির্দেশ করেছেন যিনি তার ঘরের জন্য মন্দ লোভ নিয়ে লোভ করেন। মন্দ লোভ শব্দটি যখন আমি আমার প্রতিবেশীর ঘর অথবা আমি আমার প্রতিবেশীর স্ত্রী অথবা আমি তার সন্তান অথবা তার দাসদাসী বা তার ব্যবসা অথবা সম্ভবত তার পদবি, তার পদ বা তার মর্যাদা মন্দভাবে পেতে চাই, আমি আমার প্রতিবেশীর কাছ থেকে পাপপূর্ণ উপায়ে যা কিছু চাই তা হলো লোভ। এবং লোভ কথার অর্থ হলো আমি সেই আকাঙ্ক্ষায় গ্রাস হয়ে গেছি। আমার এটি অবশ্যই থাকা উচিত। হয়তো আমি যে উপায় ব্যবহার করব তাও ভুল এবং পাপপূর্ণ হবে, এটি লোভ। আর অবশ্যই আমাদের সকলের এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে একটি বৈধ ইচ্ছা প্রায় অবৈধ ইচ্ছাতে পরিণত হতে পারে অথবা একটি মন্দ লোভে পরিণত হতে পারে। সন্তানরা প্রভুর দেওয়া উপহার এবং প্রত্যেক দম্পতির জন্য তাদের বিবাহে সন্তান বরদানের লোভ আন্তরিকভাবে কামনা করা স্বাভাবিক। এটি বৈধ, কিন্তু এমন একটি ইচ্ছা যা এখন অন্য কারো সন্তান ধারণ করতে দেখে আমাকে ঈর্ষান্বিত করে, তা খারাপ লোভে পরিণত হয়। অথবা এটি আমাকে সন্তান উৎপাদনের জন্য অবৈধ উপায় ব্যবহার করতে বাধ্য করে, অথবা এটি আমাকে একটি সন্তান চুরি করতে পরিচালিত করে। এখন একটি বৈধ ইচ্ছা একটি মন্দ লোভে পরিণত হয়, এমনকি যখন এটি আমার প্রতিবেশীর যা আছে তা হারানোর জন্য আমাকে কোনোভাবে আনন্দিত করে। সেটি একটি লোভ যা মন্দ। মন্দ লোভ একটি নীরব ঘাতক এবং একটি প্রতারণামূলক পথ। এটি কেবল আমাদের যা আছে তা সম্পর্কে অন্ধই করে না, বরং এটি আমাদের পাপপূর্ণ কর্মেও বিপথগামী করতে পারে। তাহলে দশম আজ্ঞার সারমর্ম হলো তোমরা লোভ করিও না। কিন্তু বন্ধুরা, দশম আজ্ঞার সাথে আমার এই কয়েকটি মন্তব্য ছাড়াও আরও অনেক কিছু আছে। আসুন আবার পড়ি। দশম আজ্ঞায় বলা হয়নি তোমরা লোভী হইও না, এটি বলে তোমরা লোভ করিও না। এটি আরও গভীরে যায়। আসুন আবার স্মরণ করি এবং এক মুহূর্তের জন্য পিছনে ফিরে যাই। বিধান কি? এই বক্তৃতাগুলিতে আমরা ঈশ্বরের বিধান সম্পর্কে কি শিখেছি? বিধান হল আমাদের স্রষ্টার প্রতিফলন, ঈশ্বরের সত্তার হৃদয়ের প্রতিফলন। আমরা তাঁর সাদৃশ্যে তৈরি হয়েছি। আমরা কিভাবে জীবনযাপন করি এবং কিভাবে ভালোবাসি তাতে তাঁর সাদৃশ্য প্রতিফলিত করার জন্য আমাদের তৈরি করা হয়েছিল। কেবল বিভিন্ন গুণাবলীতেই নয়, বরং নিখুঁত হওয়ার ক্ষেত্রে, পাপহীন হওয়ার ক্ষেত্রেও। আমরা কিভাবে ঈশ্বরের সামনে বাস করি এবং আমাদের প্রতিবেশীদের মধ্যে বাস করি তাতেও এটি প্রতিফলিত হয়েছিল। ঈশ্বর আমাদের এভাবেই তৈরি করেছিলেন। আর এখন ঈশ্বর দশম আজ্ঞায় আমাদের আদেশ দেন, 9টি আজ্ঞার প্রতিটি পালনে তোমরা নিখুঁত হও। ঈশ্বর প্রতিটি আজ্ঞার সাথে তার নিজের সত্তার সম্পূর্ণ সাদৃশ্য দাবি করেন। আমাদের অস্তিত্বের মূল থেকে, একেবারে অন্তর থেকে তিনি চান আমরা সর্বদা সর্বসময়ে সকল পরিস্থিতিতে তার পূর্ণতা প্রতিফলিত করি। তুমি লোভ করিও না। হাইডেলবার্গ ক্যাটেকিজম প্রশ্ন 113-তে আমাদের দশম আজ্ঞার উপর অত্যন্ত উপযুক্ত ব্যাখ্যা দেয়। প্রথমে পুরো ব্যাখ্যাটি পড়ি। এতে লেখা আছে, যে কোনো ক্ষুদ্রতম প্রবণতা বা চিন্তাও ঈশ্বরের আজ্ঞার বিপরীত।
লক্ষ্য করুন, 9টি আজ্ঞার কোনোটি আমাদের হৃদয়ে কখনোই জাগা উচিত নয়, বরং আমরা সর্বসময় আমাদের সমস্ত হৃদয় দিয়ে পাপকে ঘৃণা করি এবং সর্বসময় সমস্ত ধার্মিকতায় আনন্দ করি। এটি দশমাজ্ঞার মূল কথা। আমি এটিকে কুষ্ঠ রোগের বিধানের সাথে তুলনা করতে পারি। একটি ক্ষুদ্র কণা, একটি চুল সাদা হয়ে যাওয়া কাউকে সম্পূর্ণরূপে অশুচি ঘোষণা করে, এবং দশমাজ্ঞার ক্ষেত্রেও তাই। দশম পদে ঈশ্বর ঘোষণা করেছেন যে তাঁর প্রদত্ত 9টি আজ্ঞার বিরুদ্ধে যে কোনো ইচ্ছা বা চিন্তা নিষিদ্ধ। না, এটি কেবল আমাদের হৃদয়ে বাস করাই উচিত নয়, এটি আমাদের হৃদয়েই বেঁচে থাকা বা থাকতে দেওয়া উচিত নয়। না, আমাদের ধর্মতত্ত্ব যেমন ব্যাখ্যা করে, এটি কখনো আমাদের হৃদয়ে উত্থিত হওয়া উচিত নয়। তুমি লোভী হইও না। আমি বলেছিলাম তুমি লোভ করিও না, এর চেয়ে আলাদা। না, 9টি আজ্ঞার বিরুদ্ধে যে কোনো ক্ষুদ্রতম আকাঙ্ক্ষাও আমাদের হৃদয়ে উত্থিত হওয়া উচিত নয়। দশমাজ্ঞার গভীরে যাই। এটি আমাদের দৈনন্দিন অস্তিত্বে, আমাদের হৃদয়ের গভীরতম স্তরে প্রবেশ করে। আসুন একবার ভাবি, যখন আমরা ক্লান্ত, চাপগ্রস্ত এবং বিহুল থাকি এবং সেই পরিস্থিতিতে আমরা উত্তেজিত হই, তখন দশম আজ্ঞা আমাকে কি বলে? গর্জন করার, ফিরে আসার বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও আমার হৃদয়ে জাগবে না। যখনই এটি জাগে, আমি সপ্তম, ষষ্ঠ বা অষ্টম আজ্ঞা ভেঙে ফেলি। এটি ইতিমধ্যেই নিজেই ভুল, কিন্তু এটি আমার হৃদয়ে জাগানো উচিত নয়। তুমি লোভ করো না, কিছুতেই না। যখন আমার চারপাশের অন্যরা সমৃদ্ধ হয়, তখন আসুন আমরা এটিকে সেভাবেই নিই। যখন আমার চারপাশের অন্যরা তাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু পায়, যখন আমি সংগ্রাম করছি, যখন অন্যরা আনন্দ করছে, যখন আমি একের পর এক বিপর্যয় ভোগ করছি, তখন তুমি লোভ করিও না, মানে তাদের সমৃদ্ধির জন্য অনিচ্ছাজনিত কোনো চিন্তাভাবনা আমার হৃদয়ে জাগবে না, অথবা তাদের কিছু ছিনিয়ে নিতে চাই এমন কোনো ঈর্ষা আমার হৃদয়ে জাগবে না, অথবা যখন অবশেষে তাদের ক্ষতি তাদের সাথে দেখা করে, তখন কোনো গোপন আনন্দ জাগবে না। আমার হৃদয়ে জেগে উঠবে, তুমি লোভ করিও না, এটি আসা উচিত নয়। অথবা একজন কৃষকের উদাহরণ ধরুন, যিনি বিশ্রামবার পালন করছে। সূর্য উত্তপ্ত, ফসল দেরিতে এসেছে, অথবা মাঠে খড় পড়ে আছে, আর আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তুমি লোভ করিও না। এটা কি? রবিবার শেষ হয়ে গেলে আমরা ফসল কাটতে পারবো এমন কোনো ইচ্ছা নেই। এটি চতুর্থ দিনের বিরুদ্ধে অপরাধ। অথবা আমাদের প্রতিবেশীরা যারা তাদের ফসল কেটেছে, তাদের প্রতি আমাদের হৃদয়ে কোনো ঈর্ষা জাগবে না। আপনি কি অনুভব করতে পারেন যে এই দশমাজ্ঞা কতটা গভীর? দশমাজ্ঞায় ঈশ্বর আদেশ দেন যে আমরা অন্য 9টি আজ্ঞাকে যেন নিখুঁতভাবে পালন করি। ঈশ্বর আমাদের কেবল পবিত্র করতে আদেশ দেন না, বরং পবিত্র হতে আদেশ দেন। পবিত্র হওয়া আমাদের সত্তার অন্তঃস্থলে যায়। বন্ধুরা, দশম আজ্ঞায় ঈশ্বর অন্য সমস্ত 9টি আজ্ঞার ভিত্তি স্থাপন করেন। এটি আপনার কাজের আগে, আপনার কথার আগে, আপনার চিন্তার আগে আসে। আমাদের হৃদয় কেবল স্ফটিকের ঝর্ণা হতে হবে, যা আমরা চিন্তা করি বা কাজ করি বা ইচ্ছা করি অথবা কল্পনা করি।
আর তাই ঈশ্বর দশম আজ্ঞায় আমরা যাকে আদি পাপ বলি সেখানে পৌঁছান। আমাদের হৃদয়ের সেই ঘোলাটে নোংরা ঝর্ণাটিকে সেখানে থাকতে দেওয়া হয় না এবং কাজ করাতে দেওয়া হয় না, বরং এটি আমাদের গভীরতম প্রয়োজন। এখন আমাদের সমাজে আদি পাপের বাস্তবতাকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে এবং উপেক্ষা করা হচ্ছে। ধর্মনিরপেক্ষ জগৎ আমাদের হৃদয়ের পাপপূর্ণতা সম্পর্কে শুনতে চায় না। আমাদের হৃদয়ের স্বাভাবিক আকাঙ্ক্ষা এবং প্রবণতাগুলিকে প্রকাশ করার জন্য স্থান দেওয়া উচিত। আমরা শুনি মানুষের স্বাধীনতার প্রয়োজন। আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করার স্বাধীনতা তার প্রয়োজন। ঈশ্বরের নির্ধারিত ইচ্ছার বিরোধিতা করে কিনা যতক্ষণ না আমাদের নিজেদের মতো থাকার স্বাধীনতা দেওয়া হয়, ততক্ষণ তা গুরুত্বপূর্ণ নয়। এটি দশম আজ্ঞার পরিপন্থী। ঈশ্বরের ইচ্ছা হল ঈশ্বর এবং আমাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসার বিশুদ্ধ ও নিখুঁত বিধানের বিরুদ্ধে তুমি কিছু লোভ করো না। আমাদের চিন্তাভাবনায় নয়, আমাদের কথায় নয়, আমাদের কাজেও নয়, এমনকি আমাদের নিজের হৃদয়ের উৎসেও নয়। এখন যদি আপনি অনুভব করেন যে আমাদের আত্মার এই আধ্যাত্মিক এমআরআই আপনার আত্মপ্রতিচ্ছবিকে মারাত্মক আঘাত করে, তাহলে আপনি তা ভালোভাবেই অনুভব করেছেন। রোমিও 7 পদে প্রেরিত কি এই বিষয়েই লিখেছিলেন, যখন তিনি অনুভব করলেন যে ঈশ্বর তার কাছে লোভ করিও না নিয়ে আসলেন। তিনি নিজের আত্মপ্রতিচ্ছবিতে মারা গিয়েছিলেন। তাই ঈশ্বর দশম আজ্ঞায় এটি নিষেধ করেছিলেন, কিন্তু এখন দশম আজ্ঞায় ঈশ্বর কি দাবি করেন? তিনি যা নিষেধ করেছিলেন তার চেয়েও এটি আরও কঠিন। বন্ধুরা, দশম আজ্ঞার গভীরতা আমরা সত্যিকারের অর্থে তখনই বুঝতে পারব যখন আমাদের জীবনের শুরুটি ঈশ্বরের সাথে নেওয়া হবে, যাকে আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে আমরা যে মতো সৃষ্টি হয়েছি। আর যিশু আমাদের মথি 5-এ আদেশ দেন, আমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আর এর অর্থ কি? সিদ্ধ, নিখুঁত মানে কি? এর অর্থ হলো আমরা আমাদের সমস্ত পাপকে আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঘৃণা করি। ঘৃণা একটি তীব্র বাক্য। ঘৃণা কেবল অনুভূতি নয়, এটি কর্ম। নিখুঁত হওয়ার অর্থ হলো আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে সমস্ত পাপকে ঘৃণা করি। আমাদের সকলেরই আমাদের অন্তরের পাপ আছে। আমাদের ব্যক্তিগত পাপ, তা সে গর্ব, ক্ষমতা, যৌন কামনা, অর্থের প্রতি ভালোবাসা, প্রতিপত্তি, নিয়ন্ত্রণ, আনন্দ, যাই হোক। এখন নিখুঁত হওয়ার অর্থ হলো আমরা কেবল এই পাপগুলির বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধ করি এবং সেগুলিকে কেটেই ফেলি না, বরং আমাদের ঘৃণা করা উচিত। এই সমস্ত পাপ কখনো আমাদের হৃদয়ে ওঠা উচিত নয়। আমাদের ঈশ্বরকে প্রতিফলিত করতে হবে, আমাদের তার মতো হতে হবে। এটি ঈশ্বরের হৃদয়ে নেই। এই পাপগুলির কোনোটি তার হৃদয়ে নেই। এগুলি আমাদের হৃদয়ে ওঠা উচিতই নয়। নিখুঁত হওয়ার অর্থ হলো আমাদের সর্বদা আমাদের সমস্ত হৃদয় দিয়ে সমস্ত পাপকে ঘৃণা করা উচিত। আমাদের সকলেরই এমন মুহূর্ত থাকে যখন আমরা আমাদের অহংকার বা আমাদের মন্দ কামনা আর আমাদের পরামর্শগুলিকে প্রশ্রয় দিতে চাই। এটি বিশেষ করে এই মুহূর্তগুলি যখন আমরা একা থাকি বা যখন আমরা একান্তে থাকি,
তখন শয়তান তার প্রচেষ্টা দ্বিগুণ করে দেয়, যেমনটি সে প্রান্তরে যিশুর সাথে করেছিল। কিন্তু এখানেই সকল সত্য ধর্মের মূল কথা। কেবল শয়তান এবং তার মিথ্যাচারকে না বলা নয়, বরং সর্বদা সকল পরিস্থিতিতে তার পরামর্শের বিরুদ্ধে সর্বদা একটি নিখুঁত হৃদয় থাকা। এটি কি পরিপূর্ণ হওয়ার শেষ এবং মাত্রা? না, হাইডেলবার্গ ক্যাটেকিজমের আরও একটি বক্তব্য রয়েছে। এটি বলে, আমরা সর্বদা আমাদের সমস্ত হৃদয় দিয়ে সমস্ত ধার্মিকতায় আনন্দ করি। এখন আনন্দ বাক্যটি লক্ষ্য করুন। ঈশ্বর ধার্মিকতায় আনন্দিত হন। আমাদের আনন্দ করা, আনন্দ গ্রহণ করা, আনন্দ খুঁজে পাওয়া কেবল জীবনের ভালো জিনিসগুলিতে নয়, বরং ধার্মিকতায়। এখন ধার্মিকতার অর্থ কি? এর অর্থ সঠিক হওয়া এবং সঠিক কাজ করা। ধার্মিকতা, বন্ধুরা, অন্য গাল ঘুরিয়ে আনন্দ করা এবং তা করতে আনন্দ করা। ধার্মিকতা হলো অতিরিক্ত মাইল যেতে এবং তা করতে আনন্দ করা। এটি ধার্মিকতা। যারা আমাদের অসন্তুষ্ট করেছে তাদের ক্ষমা করতে প্রস্তুত থাকতে এবং তারপর তা করতে প্রস্তুত থাকতে আমাদের আনন্দ করতে হবে। তারপর তা প্রস্তুত, আনন্দ এবং খুশির সাথেই করতে হবে। এটি ধার্মিকতা। সিনয় পর্বতে প্রদত্ত এই শেষ আদেশে এই আদেশটি কতটা গভীরভাবে প্রবেশ করেছে তা কি আপনি দেখতে পাচ্ছেন? দশম আজ্ঞায় ঈশ্বর আমাদের মনোযোগ আমাদের হৃদয়ের দিকে চালিত করেন। প্রতিটি আজ্ঞার সাথে সম্পর্কিত। তাই আমি বলেছি এটি দশম তলার মতো নয়, এটি 9টি তলার অভ্যন্তরীণ কাঠামো এবং তার গুচ্ছের মতো। এটি সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঈশ্বর বলেন, আমাদের প্রতিটি আদেশে আমাদের স্রষ্টার হৃদয়ের প্রতিচ্ছবি প্রদর্শন করতে হবে। এই আদেশের গভীরতা দেখে কে অভিভূত হয় না? কিন্তু আপনি কি এটিও বুঝতে পারেন কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কেন এটি ঈশ্বরের সাথে এবং একে অপরের সাথে আমাদের জীবনের আনন্দ, সুখ এবং সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে অবস্থিত? এই দশম আদেশে ঈশ্বরের উদ্দেশ্য কেবল আমাদের অভিভূত করা। তার উদ্দেশ্য হল আমাদের দোষী সাব্যস্ত করা, গভীরভাবে ক্ষতবিক্ষত করা, এই সত্যটি ফিরিয়ে আনা যে আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজন। আর বন্ধুরা, এই সত্যটি আরও বেশি করে প্রকাশিত হয় যখন আমরা নিজেদেরকে মনে করিয়ে দিই যে সমস্ত আদেশের বিরুদ্ধে পাপ আমাদের কাছ থেকে মুছে ফেলা যায় না। পাপ মোকাবিলা করার জন্য মানুষের উপায় অপর্যাপ্ত। আমাদের অস্তিত্বের গভীরে এই পাপগুলি, যেমন আমি এই দশম আদেশে এখানে তুলে ধরেছি, প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়। এবং প্রকৃতপক্ষে এই 9টি বক্তৃতায়, এই দশম বক্তৃতা সহ বিধানের দিকে তাকানোর ক্ষেত্রে আমরা যা করেছি তা হিমশৈলের ডগা মাত্র। এটি কেবল ঈশ্বরকে আমাদের সমস্ত হৃদয়, মন, শক্তি এবং আত্মা দিয়ে ভালোবাসা এবং আমাদের প্রতিবেশীকে নিজেদের মতো করে ভালোবাসার অর্থ কি সেই বিষয়ে উপরিভাগে খোঁচা মারা মাত্র। ঈশ্বর আমাদের অপরাধ বোধের অবস্থা সম্পর্কে অজ্ঞতা কিছুটি তুলে ধরেছেন এবং আসুন আমরা একমত হই, এটি একটি ভয়ঙ্কর অবস্থা যা চোখের সামনে আসে যখন আমরা ঈশ্বরের বিধানের আয়নায় তাকাতে শুরু করি এবং নিজেদের প্রতিফলন দেখতে শুরু করি। তাই আসুন আমরা ঈশ্বরের বিধানের উপর এই বক্তৃতাটি শেষ করি, কেবল এই নোটে নয়। ঈশ্বরের বিধান, যেমন আমরা প্রায়ই বলেছি, পাপ প্রকাশ করার জন্য তার উপায়,
কিন্তু তা অপসারণের জন্য তার উপায় নয়। আমরা কতটা দোষী এবং কতটা নোংরা তা দেখানোর জন্য এটি আয়না। এবং আমরা এই আদেশেও লক্ষ্য করেছি, ঈশ্বর আমাদের অহংকার ভাঙতে এবং আমাদের অহংকারকে বিনীত করার জন্য বিধানকে হাতুড়ি হিসাবে ব্যবহার করবেন। এবং আমরা যত বেশি আমাদের করুণ বলার বিধানের কণ্ঠস্বর শুনতে পাব, তত বেশি আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের উদ্দেশ্য আমাদের কাছে সেই সুসমাচারের কণ্ঠস্বরের প্রতি সতর্ক করা, যা সম্পন্ন ঘোষণা করে। আর তাই আমি এই দশম আজ্ঞাটি শেষ করতে চাই জর্দন নদীর ধারে দাঁড়িয়ে যোহন বাপ্তিস্মদাতা যা বলেছিলেন তার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। ওই দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। শেষ আদম পাপীদের জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছিলেন। পাপীরা যারা তাদের ধার্মিক বিচারকের সামনে দোষী সাব্যস্ত হয়, পাপীরা যারা একজন মহিমান্বিত এবং পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে, এবং পাপীদের যাদের তাকে সন্তুষ্ট করার মতো কিছুই নেই, যিনি সমস্ত অপবিত্রতার জন্য ভস্মীভূত আগুন। যোহন সকলের দৃষ্টি যীশু খ্রিস্টের দিকে নিবদ্ধ করেছিলেন, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ দূর করেন। তিনি কিভাবে তা করেছিলেন? তিনি ব্যবস্থা পূর্ণ করতে এসেছিলেন। মথি 5 স্মরণ করুন, আমি ব্যবস্থা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। শুধুমাত্র ঈশ্বর জীবন্ত ও প্রেমিক, এবং তার প্রতিবেশী পথ বিধানের গভীরতা এবং চাহিদার পরিপূর্ণতাও ছিলেন না, বরং ক্রুশে মারা যাওয়ার সময় প্রেমের চূড়ান্ত উপহারে পাপীদের জন্য নিজেকে উৎসর্গ করার পথও ছিল বিধানের একটি পরিপূর্ণতা। আর তাই আমি আপনাকে একজন প্রাচীন প্রচারকের উক্তিটি মনে করিয়ে দিতে পারি। পতিত পাপী হিসাবে আমাদের আশা প্রভু যীশু খ্রিস্টের কাজ করা এবং মৃত্যুতে নিহিত। তিনি হলেন একজন পাপীর ঈশ্বরের কাছে ফিরে আসার দরজা, একমাত্র দরজা। ঈশ্বর পারেন না এবং তিনি তার 10টি আজ্ঞার মানকে কমিয়ে আনবেন না। তিনি পূর্ণতার চেয়ে কম কিছুতেই সন্তুষ্ট হবেন না। এখন যীশুখ্রিস্টের মধ্যে তিনি আমাদের জন্য এমন একটি বিধান আনুগত্যের ব্যবস্থা করেছেন যা তাকে সর্বোচ্চ স্তরে সম্মান করে। সেই মহান মহাযাজক প্রভু যীশুখ্রিস্টের দিকেও ফিরে যেতে দ্বিধা করবেন না, কারণ তার মাধ্যমে ঈশ্বরের কাছে আসা সকলকে তিনি সম্পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। তাই তার জরুরি আহ্বানে মনোযোগ দিন। এই 10টি আজ্ঞা পড়ার পর যখন আমরা আমাদের করুণাময় ঈশ্বর আমাদের যা করতে বলেন এবং আমাদের পবিত্র ঈশ্বর আমাদের যা করতে বলেন তা করতে ব্যর্থ হই, তখন কে ভারী হৃদয় অনুভব করে না? আর তাই আজও যিশু আমাদের সামনে দাঁড়িয়ে বলছেন, তোমরা যারা বিধান মেনে চলার চেষ্টা করো, বিধানকে সম্মান করার চেষ্টা করো, অপরাধ বোধ দূর করার চেষ্টা করো এবং ভারী বোঝা বহন করো, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর সেই বিশ্রাম কি? সেই বিশ্রাম হলো পাপের মূল্য হিসাবে তার বলিদান। সেটি হলো শান্তির বালিশ হিসাবে তার আনুগত্যের বিশ্রাম, এবং সেটি হলো তার ক্ষমতা ও শক্তির বিশ্রাম যা আমাদের পবিত্রতার পথে পরিচালিত করে। ধন্যবাদ। ঈশ্বর এই কথাগুলিকে আশীর্বাদ করুন। ঈশ্বরের বিধান এবং অনন্তকাল সম্পর্কে আমাদের একসাথে বিবেচনা করার জন্য আরও একটি বক্তৃতা আছে। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম
ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তাঁর বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা শাশ্বতকালের বিধান সম্বন্ধে দেখব।